বিপিএল 2026 শেষ হয়েছে, ট্রফি গেছে অন্য ঘরে। চট্টগ্রাম রয়্যালস রানার্স আপ হয়ে মাঠ ছাড়লেও পুরো টুর্নামেন্টের নায়ক একজনই, শরীফুল ইসলাম। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার এবং সর্বোচ্চ উইকেট শিকারী। লাল সবুজ জার্সির এই বাঁহাতি পেসার এবার বিপিএলে যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। ব্যাটাররা তাকে খেলতে গিয়ে খেই হারিয়েছেন। স্ট্যাম্প উড়িয়েছে পাখির মতো, কিন্তু কি ছিল শরীফুলের সেই বোলিংয়ের নেপথ্য? কোন শেপ, গোপন ফাঁদ যাতে আটকা পড়েছেন দেশি বিদেশি নামী সব ব্যাটার? অবশেষে সেই রহস্যের পর্দা ফাঁস করলেন শরীফুল ইসলাম নিজেই। পুরো আসরে চট্টগ্রাম রয়্যালসের পেস ইউনিটের মূল ভরসা ছিলেন শরীফুল। ফাইনালে শিরোপা জিততে না পারার আক্ষেপ তার চোখে মুখে স্পষ্ট ছিল। তবে এই সাফল্যের পেছনে বেশ কয়েকজনের অবদান আছে বলে উল্লেখ করেছেন শরীফুল। আমিও স্বীকার করি, আগে এক ম্যাচ ভালো খেললে কয়েকটা ম্যাচ ফর্মহীন যেত। এবার চিন্তা করেছি ভালো ফর্ম কিভাবে ধরে রাখা যায়। ম্যাচ চলাকালে বলেছিলাম আমার একটা পার্সোনাল অ্যানালিস্ট আছে, তার সঙ্গে কথা বলি। আমাদের টিম ডিরেক্টর সুমন স্যারের সঙ্গেও ভালো বোঝাপড়া, ভালো পরামর্শ দিত। টুর্নামেন্ট জুড়ে শরীফুলের বোলিং দেখা গেছে নতুন এক রূপ। কখনো গতি, কখনো নিখুঁত ইয়র্কার, আবার কখনো মায়াবী স্লোয়ার। শরীফুল তার এই সাফল্যের রহস্যের পেছনে বড় তিনটি পয়েন্ট সামনে আসে। এক নম্বর পয়েন্ট হলো নতুন স্লাইস স্লোয়ার। এবারের বিপিএল এর আগে তিনি একটি বিশেষ ধরনের স্লোয়ার ডেলিভারি নিয়ে কাজ করেছেন, যেটি বল করার মুহূর্তে আঙুলের শেষ প্রান্ত দিয়ে স্লাইস করা হয়। ফলে বল পিচে পড়ার পর ব্যাটাররা গতির যে অনুমান করেন, বল তার চেয়েও ধীরে আসে। শরীফুলের ভাষায়, আমি জানতাম ব্যাটাররা আমাকে মারার জন্য তৈরি থাকবে, তাই আমি এই স্লাইড স্লোয়ারটাকে আমার প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করেছি। 2 নম্বর পয়েন্ট হলো অ্যাঙ্গেল এবং পজিশন। শরীফুল এবার ক্রিজের কোণ ব্যবহার করে বল করেছেন। বাঁহাতি ব্যাটারদের জন্য বল ভেতরে ঢোকানো আর ডানহাতিদের জন্য বল বাইরে বের করে নেওয়া, এই অ্যাঙ্গেল পরিবর্তনের ফাঁদেই পা দিয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা। এবং 3 নম্বর পয়েন্ট হলো বুদ্ধিমত্তার প্রয়োগ ও মানসিকভাবে এগিয়ে থাকা। শরীফুলের মতে তার বড় অস্ত্র ছিল ব্যাটারের মন পড়া। আমি বোলিং করার আগে ব্যাটারের পায়ের মুভমেন্ট দেখতাম। ব্যাটার যদি আগেভাগে পজিশন নিয়ে নিত, আমি শেষ মুহূর্তে ডেলিভারি বদলে দিতাম। এই মানসিক লড়াইয়েই শরীফুল প্রায় প্রতিবারই জিতেছেন। বিপিএলের মঞ্চে রাজত্ব করলেও শরীরের ওপর দিয়ে যে ধকল গেছে তা অস্বীকার করছেন না এই বাঁহাতি গতিদানব। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে নিয়ে শরীফুল তার ফিটনেস এবং ক্লান্তি নিয়ে খোলামেলা কথা বলেছেন। টানা লড়াইয়ের ধকল, শরীফুল জানান, বিপিএলের মতো হাই ভোল্টেজ টুর্নামেন্টের টানা 12টি ম্যাচ খেলা যে কোনো পেসারের জন্যই শারীরিক ও মানসিকভাবে চ্যালেঞ্জিং। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে আমি খুব ভালো করছি, তবে টানা খেলার মধ্যে থাকলে ইনজুরির একটা ভয় সব সময় কাজ করে। বিশেষ করে ফাস্ট বোলারদের জন্য এটা বড় ঝুঁকি। আমি এই আসরে টানা 12টি ম্যাচ খেলেছি, যা শরীরের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে। সামনে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজ এবং আন্তর্জাতিক ব্যস্ততা, তাই বিপিএল শেষ হতেই শরীফুলের প্রথম লক্ষ্য এখন নিজেকে সতেজ করে তোলা। তিনি বর্তমানে মাঠের বাইরে লড়াই অর্থাৎ ফিটনেস রিকভারির ওপর জোর দিচ্ছেন। শরীফুল যোগ করেন, এখন হাতে কিছুটা সময় আছে, এই বিশ্রামের সুযোগে আমি রিকভারি করার চেষ্টা করব। ইনজুরি থেকে দূরে থাকা এবং নিজের শতভাগ ফিট রাখাই এখন আমাদের প্রধান কাজ। মাঠের ভেতরে তিনি যেমন চতুর, মাঠের বাইরেও ঠিক তেমনই পেশাদার। সাফল্যের জোয়ারে গা না ভাসে নিজের সীমাবদ্ধতা আর শরীরের চাহিদাকে গুরুত্ব দেওয়াটাই শরীফুলকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। এই ছোট্ট বিরতি হয়তো শরীফুলকে আরও ভয়ঙ্কর করে তুলবে। লাল সবুজের জার্সি গায়ে যখন তিনি আবারও দৌড় শুরু করবেন, তখন হয়তো কোনো নতুন মরণ ফাঁদ অপেক্ষা করবে বিশ্বের সেরা ব্যাটারদের জন্য।